বৃহস্পতিবার ছড়ার জল থেকে উদ্ধার হয়েছে পুরনো একটি সেল, যাকে ঘিরে উদ্বেগ এবং উত্তেজনা ছড়িয়েছে কমলপুরের বাসিন্দাদের মধ্যে। জানা গেছে যে বালিগাঁও হাই স্কুল সংলগ্ন একটি ছড়ার মাছ ধরতে গিয়েছিলেন এলাকার বাসিন্দা মধুদেব। মাছ ধরার সময় জলের নিচে ধাতব আকৃতির একটি বস্তু দেখতে পান তিনি। পরে সেটি তুলে আনতে এলাকায় কৌতূহল এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় প্রবীণদের অনুমান হচ্ছে যে 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সীমান্ত এলাকায় চলা সামরিক তৎপরতার সময় এই সেলটি সেখানে এসে পড়ে থাকতে পারে। দীর্ঘদিন জলের নিচে পড়ে থাকায় এতে করে মরিচা ধরেছে এবং এখনো পর্যন্ত স্পষ্টভাবে তা বোঝা যাচ্ছে বলে তারা জানিয়েছেন। গ্রামবাসীর পক্ষ থেকে কি রয়েছে প্রতিক্রিয়া, শুনুন। এখানে আমি ওই সরাতে কাজ করতে গিয়ে কোন সরাতে? এই বৈরবতলি বালিগাঁও মধ্যপাড়া। হ্যাঁ, তো এই উঠাইতে গিয়া হাতের মধ্যে হঠাৎ এইটা লাগছে, উঠাইয়া দেখি মিসাইল একটা। হ্যাঁ। তো এটা উঠাইছি। মিসাইলটা কত বড় ছিল? এটা মোটামুটি থুরের মতো অনেক দূরা। কত বড় না? আচ্ছা, এটা কোন দেশে দেখতে পেলেন কি? বা নাম টাম ছিল কি? কিছু নাম্বার আছে, এটা বোঝা যায় না। আপনি কি মনে হয় এটা বাংলাদেশের যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল এমন কি? 71 যুদ্ধে সম্ভবত। আচ্ছা, কখন পেলেন? 12টা নাগাদ। এখন এটা কি করবেন? এটা তো ওখানে প্রশাসন জানে, আপনারা খবর। কমলপুরের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বালিগাঁও এলাকা থেকে উদ্ধার হয়েছে এই সেলটি। তবে ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন বহু মানুষ। অনেকে এটিকে মুক্তিযুদ্ধের এক ঐতিহাসিক নিদর্শন বলেও মনে করছেন। যদিও উদ্ধার হওয়া সেলটি এখনো সক্রিয় রয়েছে কিনা এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো ঘটনা নিয়ে এখন প্রশাসনের আধিকারিকরা ছুটে এসেছেন, পরিস্থিতি খতিয়ে দেখছেন। ঘটনাকে কেন্দ্র করে বালিগাঁও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে এদিন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।